Dear students, welcome back to my channel Study with TCP. আজকে আমরা আবারও একটি নতুন ক্লাসে চলে এসেছি। আজকে আমরা পড়ব জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারের থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক। প্রতি বছর কিছু না কিছু প্রশ্ন এখান থেকে আসে। 2024 সালে মাধ্যমিকে এখান থেকে একটি বড় প্রশ্ন এসেছিল, জনুক্রম। আজকের বিষয় জনুক্রম। এবার জনুক্রম জানতে হলে আমাদের দুটি বিষয় সম্পর্কে জানতে হবে। জনুক্রমে ইংরেজি প্রতিশব্দ কি? অল্টারনেশন অফ জেনারেশন। অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রম। প্রথম সুস্পষ্ট জনুক্রম দেখা যায় ফার্ন নামক উদ্ভিদে, ড্রয়োপটেরিস। এখানে দুটো বিষয় আমাদের জানতে হবে, সেটা হলো রেণুধর জনু, একে বলা হয় ডিপ্লয়েড জনু, 2n দ্বারা প্রকাশ করা হয়, মানে দুই প্রস্থ ক্রোমোজোম সেট, রেণুধর জনু বা ডিপ্লয়েড জনু। আরেকটা জানতে হবে লিঙ্গধর জনু বা হ্যাপ্লয়েড জনু, একে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জনুক্রমের সংজ্ঞাটা কি হবে? জীবের জীবনচক্রে লিঙ্গধর জনু n এবং রেণুধর জনু 2n এর পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় জনুক্রম। বা উল্টোভাবে বলতে পারো, রেণুধর জনু বা ডিপ্লয়েড জনু 2n এবং লিঙ্গধর জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় জনুক্রম। এবারে আমরা ফার্নের জনুক্রম রেখাচিত্রের মাধ্যমে একটু দেখে নিই। ফার্নের জনুক্রমের রেখাচিত্র আঁকার জন্য প্রথমে আমাদের রুল কম্পাস দিয়ে একটি হালকা করে গোল দাগ নিয়ে নিলাম। তাহলে এটা সুন্দর হবে দেখতে। ফার্নের জনুক্রম শুরু হবে রেণুধর দেহ থেকে। এই রেণুধর দেহ হলো ফার্নের মূল উদ্ভিদ। এতে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে বা ডিপ্লয়েড প্রকৃতির এটি। পরিণত রেণুধর উদ্ভিদের পাতায় যে সরাস থাকে, আগের দিন আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম সরাস দেখতে কেমন হয়, তাতে থাকে রেণুস্থলী। তাহলে সরাসের মধ্যে কি ধারণ করে? রেণুস্থলী ধারণ করে সরাস। এবং এখান থেকে তৈরি হয় রেণু মাতৃকোষ। এটাও এর প্রকৃতিও কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির। এই রেণু মাতৃকোষ পরবর্তীতে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, আমরা জানি মিওসিস কোষ বিভাজনকে বলা হয় হ্রাস বিভাজন। তার মানে 2n সংখ্যক ক্রোমোজোম থেকে হয়ে যাবে n সংখ্যক ক্রোমোজোম। অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কি তৈরি করবে? রেণু তৈরি করে। অনুকূল পরিবেশে এই রেণু অঙ্কুরিত হয়ে প্রথমে প্রোথ্যালাস তৈরি করে, তারপরে সেটা লিঙ্গধর দেহে পরিণত হয়। লিঙ্গধর দেহ হলো হ্যাপ্লয়েড প্রকৃতি, যার জন্য এটাকে আমি n লিখে দিলাম। এই লিঙ্গধর দেহ থেকে তৈরি হয় পুংধানী বা অ্যান্থ্রেডিয়াম, একে ইংরেজিতে বলা হয় অ্যান্থ্রেডিয়াম, এবং আরেকটি অংশ তৈরি হয় তাকে বলা হয় স্ত্রীধানী বা আর্চিগোনিয়াম। দুটোই কিন্তু হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বহন করে। এবার পুংধানী থেকে তৈরি হয় শুক্রাণু বা স্পার্ম, এবং স্ত্রীধানী থেকে তৈরি হয় ডিম্বাণু বা ওভাম। এবার শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের যে ঘটনা তাকে বলা হয় নিষেক। তার মানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে যে প্রথম কোষটা তৈরি করে তাকে বলা হয় জাইগোট। এটা কিন্তু 2n প্রকৃতির, অর্থাৎ ডিপ্লয়েড প্রকৃতি। পরবর্তীতে এই জাইগোট অঙ্কুরিত হয়ে ফার্নের মূল দেহ অর্থাৎ রেণুধর দেহ তৈরি করে। এভাবে ফার্নের জনুক্রম সম্পূর্ণ হয়। তাহলে এই রেখাচিত্রটা কিন্তু 2024 সালে এসেছিল। এবার আসার সম্ভাবনা খুব কম, কিন্তু এখান থেকে
ছোট প্রশ্ন থাকতে পারে, যেমন লিঙ্গধর উদ্ভিদ কাকে বলে, রেণুধর উদ্ভিদ কী, অল্টারনেশন অফ জেনারেশন বা যৌনুক্রম কী, ইত্যাদি ধরনের প্রশ্ন থাকতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিও নিয়ে পরবর্তী ক্লাসে চলে আসব। আর তোমাদের কোনো জানার কিছু যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। টাটা, বাই বাই।